তাই যদি বলে যে আমরা মুমিন হয়ে গেছি, আমরা ঈমান কবুল করেছি, তাহলে ইসলাম কবুল করেছি আর ঈমান আমরা এনেছি, এই দুটো কথার ভেতরে কিছু তফাৎ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে স্পষ্ট করে জানাচ্ছেন, হে নবী, আপনি বলে দিন ওই লোকগুলোকে যারা একদিন আগে, দুদিন আগে, 3 দিন আগে কালেমায়ে শাহাদাত উচ্চারণ করে মুসলমান হয়েছে, সেই লোকগুলো এটা যেন কথা না বলে যে আমরা ঈমানদার হয়েছি, আমরা মুমিন হয়ে গেছি। এটা কথা বলা যাবে না। কেন বলা যাবে না? তো আল্লাহ তাআলা নিজে বলছেন, লামা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো তোমাদের অন্তরের ভেতরে ঈমান প্রবেশ করেনি। তোমাদের মুখ দিয়ে বেরিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই মুখ দিয়ে গাওয়াহ দেওয়া, সাক্ষী দেওয়া, এটার নাম হলো ইসলাম কবুল করা। তোমরা ইসলাম কবুল করেছো, তাই বলে তোমরা মুমিন হয়ে গেছো, এই কথাটা ঠিক নয়। কেন? মুমিন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান যতক্ষণ পর্যন্ত অন্তরে প্রবেশ না করবে ততক্ষণ মুমিন বলা যাবে না। কবে ঈমান প্রবেশ করবে অন্তরে? আল্লাহ তাআলা আবার বলছেন, কবে ঈমান প্রবেশ করবে তার সময় আল্লাহ তাআলা বলছেন, ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ, তোমরা তোমাদের বাস্তব জীবনে আল্লাহর বিধানকে যদি মানতে পারো এবং রাসূলুল্লাহর বিধানকে যদি মানতে পারো, করে দেখাতে পারো, ছেড়ে দেখাতে পারো, তাহলে তোমরা নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেবে। আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধানকে এবং রাসূলের বিধানকে তোমরা অন্তর থেকে মেনে নিতে পারবে না, ততক্ষণ তোমরা নিজেদেরকে মুমিন বলিও না। তাহলে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া বিধি বিধানকে আমরা মেনে না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা মুমিন নই। বুঝা গেল ঈমান আর ইসলাম। ইসলাম হলো মুখে সাক্ষী দেওয়ার নাম, আর ঈমান হলো অন্তরের বিশ্বাসের নাম। কি অন্তরের বিশ্বাস? যেমন আপনাকে মনের ভেতরে লুকিয়ে রাখতে হবে কি, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি যাবতীয় মালায়েকাকে বিশ্বাস করি, আমি যাবতীয় রসুলকে বিশ্বাস করি, আমি যাবতীয় আসমানি কিতাবকে বিশ্বাস করি, আমি আমার তকদিরকে বিশ্বাস করি, এবং আমি পরকালকে বিশ্বাস করি। তাহলে এই 6টা লুকায়িত জিনিসের নাম হলো ঈমান। আর মুখ দিয়ে শুধু যে আপনি বলবেন, এটি হলো লোককে দেখাবার। লোককে দেখাবার কি? মুখে বললাম শাহাদাতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি মুখে বলবেন, আমি শুনতে পাবো, আপনার মুখ নড়লো লা ইলাহা ইল্লাল্লাহ বলে। তেমনি ইকামুস সালাত, নামাজ পড়বেন, আমি দেখতে পাবো, এটাকে লুকানো যাবে না। আপনি রোজা রাখবেন, আপনার রোজাকে আমরা জানতে পারবো, দেখতে পাবো, এটাকে লুকানো যাবে না। আপনি হজ করতে যাবেন, হজ আপনার লোকেরা জানতে পারবে, এটাকে লুকানো যাবে না। তাহলে যে জিনিসগুলো বাহ্যিক, বাইরে আপনি করছেন, এইটির নাম হলো ইসলাম। আর যেই জিনিসটি অন্তরের সঙ্গে জড়িয়ে আছে, সেই জিনিসটি হলো 6টি, তার নাম হলো ঈমান। ইসলাম হলো আমার দ্বীনের প্রথম নম্বর ধাপ, আর ঈমান হলো আমার ছাদে পৌঁছাবার জন্য 18 নম্বর ধাপ। সেই ধাপে যখন পা দেব, আমি ছাদে চলে যাব। তেমনি ঈমান হলো উপরের র্যাঙ্ক, উপরের সিঁড়িটার নাম। ঈমান কখন হবে? যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের যাবতীয় আইন আর কানুনকে আমি মেনে নিব, তখন হবে ঈমান। এখন আমাদের ঈমানের হালাত হলো কি? মনে হচ্ছে যে জমিতে হাল চালিয়ে ছিটিয়ে রেখেছি ঈমান, 3 মাসের মাথায় কেটে মেরে ঝেড়ে বাড়িতে তুলে নিব, বাস ঈমান হয়ে যাবে। ঈমান অত সোজা কথা নয়। এবং আল্লাহ আর রাসূলের ফরমাবরদারিকে আপনি মানবেন অন্তর থেকে, এই কথাটা চারটিখানি কথা নয়।
ইমানের পিছনে আপনাকে ত্যাগ দিতে হবে, ইমানের পিছনে আপনাকে কুরবানি দিতে হবে, তাহলে আপনার নাম মুমিন হিসাবে আখ্যায়িত হবে। আমি আপনাকে উদাহরণস্বরূপ যদি বলি তো এই কথাটা আপনাকে বলতে পারি যে ইমানের পথে অনেক রকমের বাধা আসতে পারে। যেমন আপনি বাপের সঙ্গে শত্রুতা করবেন ইমানকে কেন্দ্র করে, তাহলে বাপকে ছেড়ে দিতে হবে ইমান বাঁচাবার জন্য। হযরত ইব্রাহিম বাপকে ছেড়ে দিয়েছেন, ইমানকে ধরে নিয়েছেন। ভালো কথা মাথায় রাখবেন, খেয়াল করে। যদি দরকার লাগে এমনটা হবে যে বেটাকে ছেড়ে দিতে হবে আমার ইমানকে বাঁচাবার জন্য, তাহলে বেটাকে ত্যাগ করে দিতে হবে, দিয়ে নিজের ইমানটাকে টিকাতে হবে। ইমান অত চারটিখানেক জিনিসের নয়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বেটা কেনানকে বেটা থেকে ত্যাগ করে দিয়েছিলেন। দরকার যদি লাগে তাহলে আপনার স্ত্রীকে বাদ দিয়ে দিতে হবে নিজের ইমান বাঁচাতে গেলে। আর যদি দেখা যায় যে এই স্ত্রী আমার ইমানের জন্য খাতরা হয়ে গেছে, তাহলে নিজের ইমানকে টিকাতে হবে, বিবিকে টিকাতে হবে না। তারও সাক্ষী হাদিসের ভেতরে আছে। এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেটা আব্দুর রহমানকে তিনি হুকুম করেছিলেন, বেটা বউ তালাক দিয়ে দাও। বউটাকে তালাক দিয়ে দিয়েছিলেন আব্দুর রহমান। কেন তালাক দিয়েছিলেন? হযরত আবু বকর সিদ্দিক স্বচক্ষে দেখেছিলেন আমার বেটা নেককার, দিনদার, আল্লাহওয়ালা, পরেজগার, 5 ওয়াক্তের নামাজি, রাত্রে জাগরণকারী, নফল রোজা পালনকারী। সেই বেটা যেদিন থেকে বিয়ে হয়েছে নামাজে পিছে 1 রাকাত ছুটে যাচ্ছে, 2 রাকাত ছুটে যাচ্ছে, ফজরের বেলাতে জাগতে পারছে না, মসজিদে দীর্ঘক্ষণ বসে থাকছে না, সালাম ফিরে তাড়াতাড়ি জিকির না করে দৌড়ে পালিয়ে আসছে, এসে ঘরের কোণে বউটাকে নিয়ে ফুসুর ফুসুর করছে। তাহলে বিবাহ দেওয়ার পরে আমার বেটার ইমান কিছুটা কমে গেছে, এ কথাটা উপলব্ধি করেছিলেন কে? আবু বকর সিদ্দিক। হুকুম করেছিলেন বেটা তোমার ইমানে যখন বাধা হয়ে গেছে, কে? এই বউকে তালাক দাও। আব্দুর রহমান তিনি নিজের বাপের ওসিয়তকে, হুকুমকে মেনে বউকে তালাক দিয়েছিলেন। এবং ইতিহাস মতে 12 থেকে 14 দিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে না, আপনার বেটা ঝিম ধরা হয়ে আছে, স্ত্রীকে তালাক দেওয়ার পর আপনি ওকে ফিরিয়ে নিতে বলেন। তারপরে আবার বিবিকে ফিরিয়ে নিয়েছেন, তাহলে সংশোধন হয়েছে। তারপর ইমান অত চারটিখানিক জিনিসের নাম নয়। আপনাকে স্পষ্ট বলছি, ইমান বাঁচাতে গেলে দরকার হলে একটা নারী নিজের স্বামীকেও ত্যাগ করতে রাজি থাকবে। বলে কোথায় বিয়ে হবে? আবার তকদিরে যেটা লিখেছেন আল্লাহ তাআলা, ইমান বাঁচাতে গেলে তাই করতে হবে। কেন? এর জ্বলন্ত প্রমাণ। সুখের এবং শান্তির জীবন কেটে যাচ্ছিল কার? হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার, নবীজির বেটির আবুল আসের সঙ্গে বিয়ে হয়েছিল। আবুল আস ঈমান আনলো না। নবীজি তখন করলেন কি? আবুল আসকে বললেন আমার বেটিকে ফিরিয়ে দাও, তোমার মতো একটা বেদিনের কাছে আমার বেটি থাকতে পাবে না। আবুল আস বাড়ি গেল, আর বাড়ি যাওয়ার পরে নবীজির বেটিকে উটে চড়িয়ে 2 জন লোক দিয়ে মদিনা পৌঁছে দিল। স্ত্রীকে বলল তোমার ধর্ম আমি মানতে পারিনি, আমার ধর্ম আমার বাপের ধর্ম। তোমার বাপ বলেছে আমার বেটিকে ফিরিয়ে দাও, বেটিকে বলেছে ওই স্বামী তোমার চলবে না। অতএব আমার সব যোগ্যতা থাকতে গেলেও একটা যোগ্যতা নাই যে আমি ঈমান আনতে পারিনি। তাহলে তোমার ঈমানের সামনে আমি বাধা হয়ে দাঁড়িয়ে থাকবো কেন? এই জন্য আমি তোমাকে ত্যাগ করলাম, তুমি আমাকে ত্যাগ করে দিলে। তাহলে হযরতে যায়েনব ত্যাগ করে দিয়েছিলেন নিজের স্বামীকে যে আমার ঈমান যদি আমাকে টিকাতে হয় তাহলে আমি এটাই করব। ভাই আমার, কোরআনে কি বললেন? খালি মুখ দিয়ে বললে হয়ে যাবে না আমি একটা মুমিন মুসলমান। অত সহজ নয় মুমিন কথাটা। যতটি বিধি বিধান কোরআন মাজিদে আছে এবং নবীজির হাদিসে আছে, সবটিকে যদি আপনি মানতে পারেন তাহলে আপনি হলেন এ ক্যাটাগরির ঈমানদার। আর যতটি আপনি নিষেধকে বর্জন করবেন না, আর যতটি আদেশকে আপনি উল্লঙ্ঘন করবেন, আপনার ঈমানের পারদটা তত নিচে নেমে নেমে থাকবে। কতটা ঈমানদার হবে? 50%, কতটা হবে 60%, কতটা হবে 70%। সমস্ত আল্লাহর বিধিবিধানকে আপনাকে মেনে নিতে হবে, তাহলে আপনি হবেন ঈমানদার। এই জন্য শর্ত দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, কি বলে? ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালাকুম মিন আমালিকুম শাইআ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের
ফরমাবরদারিকে মেনে নিতে হবে, তাহলে তোমাকে ইমানদার বলা যাবে আর তুমি নিজেকে পরিচয় দেবে যে আমি একজন ইমানদার বলে। এখন উদাহরণস্বরূপ আপনাকে বলছি, ভালো করে আমার দিকে তাকান, তাকান আমার দিকে। রাসূলুল্লাহর ফরমানকে মানতে হবে, এটা তো আপনাকে জরুরি। কথাটাকে অস্বীকার করবেন না। কেন করবেন না? আমার দিকে তাকান আর কথাটাকে লক্ষ্য করুন একটু, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, খেয়াল করবেন কথার দিকে, চোখের উপরে যে চুলগুলো আছে এটাকে বলে ভ্রু। ভ্রুকে নিজের মন মতো উপড়ে তাকে সরু করবেন, তাকে আঁকা বাঁকা করবেন, এটা করা জায়েজ নয়। এটা কার নির্দেশ? এই নিষেধটা কার পক্ষ থেকে এলো? আমার নবীর কাছ থেকে এলো। তারপরে নবীজি বলছেন দাঁতকে চোখা করে তেজ করে নেওয়া চলবে না। রাসূলুল্লাহ আবার বলছেন, ভালো করে খেয়াল করবেন, এই নিজের চুলে আবার পর চুলা লাগিয়ে সেটাকে জোড় দিয়ে নিজের মাথার চুলগুলোকে লম্বা লম্বা করে দেখাবে, মাথার খোপাটাকে বড় করে দেখাবে। এই জন্য পর চুলা ব্যবহার করা যাবে না। কোন মেয়ে ছেলে যদি কি করে, হাতে ট্যাটু করে, গোদানি করে, তাহলে যে গোদানি করবে সেই মেয়ে ছেলেটি আমার নাফরমানি করবে। তাহলে হাতে গোদানি করা, এখানকার ভ্রুর চুলগুলোকে উপড়ে ফেলা, পাতলা করা, দাঁতগুলোকে চোখা চোখা করা, আর এই ধরনের আর যতগুলো কথা নবীজি বললেন, এগুলোকে পরিহার করতে হবে। এটা হলো নিষেধ। কার পক্ষ থেকে? নবীজির পক্ষ থেকে। যতদিন পর্যন্ত আমার মায়েরা, আমার বোনেরা এটা মেনে নিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ও আল্লাহর কোরআন অনুযায়ী নিজেকে বলতে পারবে না যে আমি পাকা ঈমানদার। আপনাকে এইবার বলছি, নবী করিম বলছেন আশরুম মিনাস সুন্নাতে, আমার সুন্নাত হলো 10টি। কি কি? ওযু করার কালে মুখে পানি দিয়ে গার্গিল করা আর নাকে পানি দিয়ে নাক ঝাড়া। 2, মোচকে কেঁচি দিয়ে কেটে ছোট করা, ব্লেড দিয়ে কামিয়ে নেড়া করা নয়, কেঁচি দিয়ে কেটে মোচগুলোকে ছোট করা, এটা হলো সুন্নাত। দাড়িগুলোকে বড় করা, এটা হলো সুন্নাত। নখগুলোকে কেটে দেওয়া, এটা হলো সুন্নাত। বগলের চুলকে উপড়ে ফেলা, এটা হলো সুন্নাত। পুরুষ লোক যদি হয় তার খাতনা দেওয়া, এটা হলো সুন্নাত। এবং যৌনাঙ্গের চুল 40 দিনের আগে আগে কেটে পরিষ্কার করা, এটা হলো সুন্নাত। রাসূলুল্লাহ 10টা জিনিসকে সুন্নাত বলে আখ্যায়িত করলেন। আপনি যদি মোচ কেটে দিয়েছেন বা রেখে দিয়েছেন আর দাড়িটিকে ছেটে দিয়েছেন, বলুন আপনি রাসূলুল্লাহর কথা মেনেছেন না অস্বীকার করেছেন? আপনার বগলে যদি 3 বছর 4 বছরের চুল আজও দেখতে পাওয়া যায়, তাহলে আপনি নিজে বলবেন আমি রাসূলুল্লাহকে ভালোবেসেছি না আমি ভালোবাসিনি, এটা আপনি বলবেন। কোন নারীর হাতে যদি বড় বড় নখে কি থাকে, নখ না কেটে বড় বড় করে রেখে দেয় আর ওতে আবার কি করে নখ পালিশ লাগিয়ে রাখে, তাহলে ওজুর পানিটা যাবে কোনখানে? তাহলে এই রমণী যদি নখকে সময় মতো না কাটে, তাহলে কি করে দাবি করবে যে আমি নিজেকে মুমিন বলতে চাই? মুমিন হিসেবে নিজেকে যদি আপনি পেশ করতে চান, তাহলে 1 নম্বর এর শর্ত আল্লাহ তাআলা সূরা হুজরাতের ভেতরে কি দিয়ে বললেন? ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করতে পারো, তাহলে তুমি নিজেকে বলো যে আমি একজন ঈমানদার। যতক্ষণ পর্যন্ত ফুললি আপনি ইতাআত করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত কি করে বলবেন যে আমি নিজেকে মুমিন বলে দাবি করতে পারি? আল্লাহর কোরআনের উল্টো করবেন আপনি, এটা কোনোদিন হয় না। খেয়াল করবেন আমার দাদারা, আপনি ধরা পড়ে যাবেন এই আয়াত মূলে। একটা নয়, দুটা নয়, অনেক অনেক লোক। যদি বলি, একটা সহি হাদিস আছে, আল্লাহ পাকের নবী বলছেন হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়াশ শাওকাতি ওয়া হুফফাতিন নারু বিশ-শাহওয়াতি ওয়া ফি রাওয়ায়াতিন হুফফাতিন নারু বিল মালাহি। জান্নাতকে ঘিরে রাখা হয়েছে পীড়াদায়ক, কষ্টদায়ক জিনিস দিয়ে। জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্টদায়ক জিনিস দিয়ে, আর জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে মন লুভানো জিনিস দিয়ে। এর মানে কি? জান্নাতকে ঘিরে রাখা হয়েছে